স্কুল সার্ভিস কমিশন নিজেই নিজের ফাঁদে পড়ে গেল। অর্থাৎ হাইকোর্টে প্রায় 1 বছর ধরে কোনো রকমের লিস্ট দেয়নি। সুপ্রিম কোর্টে প্রায় 8 থেকে 10 মাসের মতো হিয়ারিং হলো, সওয়াল জবাব হলো এবং শেষ হয়ে গেল। তখনই কত দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন? 5485 জন তারা অযোগ্য ছিল। তারপরে ফাইনাল হিয়ারিংয়ে যখন বুঝতে পারল যে রায়টা এবার বার হবে, রিজার্ভ করা হলো, তখনই কিন্তু রাজ্য সরকার বা অন্য কারোর কাছ থেকে নির্দেশ পেয়েছে যে পুরো প্যানেলটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ আমরা যে লিস্ট দিয়েছি সে লিস্টটা অন্য কারোর সঙ্গে মিলছে না। আবার ফিরে আসলো, আবার রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস এরা আলাপ আলোচনার মাধ্যমে কি করলো, যে গত সোমবারের আগে কি বলে দিল যে আমরা আবার নতুন তথ্য দেবো হুজুর। কিছু তখন দেওয়া হয়নি। একেবারে গ্রামের সালিশিও এরকম হয় না। একজন কম শিক্ষিত লোকজনের মধ্যে এরকম হয় না। সেখানে রাজ্যের একটা কমিশনের প্রধান তিনি এই কথাটাই বলছেন, অর্থাৎ তার প্রতিনিধি। গত সোমবার 15 পাতার যে এফিডেভিট দিল সেখানে কি বলল? 5303 জন অযোগ্য হুজুর, ওটা বাড়িয়ে হঠাৎ দেয়া হয়ে গেছিল। এখন প্রত্যেকেরই প্রশ্ন, আমার আপনার সবার, এই 182 জন কারা এবং কি জাদুতে তারা বাদ গেল? তাদের হাতে কি কোনো, তাদের মাথায় কি কোনো প্রভাবশালীর হাত আছে? তার ফলে এই 182 জনের নামকে সেখান থেকে সরিয়ে আনতে বাধ্য হলো। ঠিক আছে, দিলেন, কারণ এখন তো যাদের প্রভাবশালী, যাদের ক্ষমতা আছে সামান্য, সে পাড়া গায়ে আপনারা দেখছেন যে ভ্যান চালাতো তার 3 তলা বাড়ি, যে ছোট্ট একটা সাইকেল চালাতো সে এখন ট্যাক্সি চড়ে বেড়ায়, আপনারা নিশ্চিত জানেন। তাহলে ঠিক আছে, সেটা হতেই পারে, প্রভাবশালীরা এখন এরকম করেই তারা বেঁচে আছে। তাহলে ওয়েবসাইটে এই রাতারাতি 5303 জন অযোগ্যের নাম দিতে অসুবিধাটা কোথায়? তাহলে তো সবাই বুঝে যেত পশ্চিমবঙ্গবাসী যে এতজনের চাকরি চলে যাচ্ছে। নতুন যারা চাকরি পরীক্ষার্থী তারা অন্তত আশায় বুক বাঁধত। কেন সেটা ওয়েবসাইটে দিচ্ছে না? মানে রাজ্য সুপ্রিম কোর্ট বললেই কি তবে? তাহলে কি সেই ওয়েবসাইটে 5303 জনের মধ্যেও কি আবার কিছু ঘাপলাবাজি হবে? কারণ কি অদ্ভুত জাদুতে দেখুন, এই 182 জন হঠাৎ পরিবর্তন। কি বলল তখন নাকি ওগুলো হিসেবটা ঠিক হয়নি। বিগত 3-4 বছর ধরে 2016 পর থেকে এই যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতিটা সঠিকভাবে বৈজ্ঞানিকভাবে সমাধান করতে পারলেন না। তা এখন রাজ্যের ছেলেমেয়েরা তথা সবাই প্রত্যেকেই বুঝে গেছে যে এই 15 পাতার মধ্যে যা যা লিখেছে, আমার হাতে এসেছে বিভিন্নভাবে, কিভাবে এসেছে বলা যাবে না, কারণ এখন সব এটা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেটা বিচারাধীন। কিন্তু সেখানে কিছু শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এখনও বলছে যে আমরা কিন্তু আলাদা করতে রাজি, এবং যদি সব কিছু সবার চাকরি চলে যায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে। আর নিজেরাই বলছে 2016 থেকে তো কোনো শিক্ষক শিক্ষিকা নেই, তাহলে কি হবে স্কুল?